ব্রিজের কি অবস্থা? ব্রিজ তো ভালো ইঞ্জিনিয়ারদের ব্রিজ করালাম, দেখছস কুকন কিভাবে কাজ করছে? ইঞ্জিনিয়াররা খালি টাকা খাওয়ার দান দেয়, কাজ করে না, খালি কাজ করে না। দেখেন এলে ব্রিজ, হ্যাঁ হ্যাঁ এরকমই হতো স্যার। ইঞ্জিনিয়ার সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ইনশাআল্লাহ বাবা, ভালো আছেন? আপনাকে তো ব্রিজ করার সময় দেখছিলাম। জি জি, আমাকে এই ব্রিজ করার সময় ছিলাম। বড় সাইড ইঞ্জিনিয়ার উনি? সাইড ইঞ্জিনিয়ার, উনি আমাদের ইঞ্জিনিয়ার। তাহলে বড় ইঞ্জিনিয়ার। আমাদের এই দেখেন এলাকার ব্রিজটা আসলে মানে আপনাদের বিশ্বাস করা কি আমার অপরাধ? আমি একটা কাজে দেশের বাইরে চলে গেছিলাম, আর ব্রিজটা মানে আপনার 1 বছরও যায় নাই। এই দেখেন ফাটল ধরে কি হয়ে গেছে। দেখেন এগুলো ব্রিজ করছে। আমি সাইট ইঞ্জিনিয়ারকে বারবার বলছি ভালো করে কাজ করবেন, ঠিক আছে? কাজ করতে দেখেন, দেখেন কাজ করতে, কাজ করতে গেলে দেখেন এই রড দেওয়া হয়েছে, এই দেওয়া হয়েছে, সিমেন্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, এই 1 বছর ব্রিজটা 1 বছর যায় নাই। একটা ব্রিজের মানে সর্বোচ্চই থাকে, ঠিক আছে, 100 বছর। এই জায়গায় 1 বছর জানি। আপনি কি শুধু কাজ করছেন, মানে এখানে কি বালি দিচ্ছেন না? না না, আমি তো লেবারদেরকে বলে দিয়েছি যে সিমেন্ট বালি রড যে পরিমাণ লাগে সে পরিমাণ তোমার দিব, কাজ করো। না না না, আপনার মনে হচ্ছে আপনারা বিলের যে মানে কাদা মাটি আছে, কাদা মাটি নিয়ে ঘষে ঘষে দিচ্ছেন এখানে। চেয়ারম্যান সাহেব এখানে করছেন, আসেন শুনেন আমার সাইড ইঞ্জিনিয়ার যে কাজটা করছে, হ্যাঁ কাজটা দিয়ে তো ডুপ্লিকেট ছিল দেখা যাচ্ছে। এইভাবে কাজটা করার কারণ কি? আমি তো স্যার আমি বলছিলাম লেবারদেরকে যে সঠিকভাবে বালু দাও, সঠিকভাবে রড দাও। এখন আমি চাদর লাগে না, সঠিকভাবে দাও, কিন্তু আপনারা তো এইভাবে আসেন, বছরে একবার আসেন, ঠিক আছে, একটা কাজ করে চলে যান। আমরা এই দেশের প্রতিনিধি, আমরা ইউনিয়নের প্রতিনিধি, ঠিক আছে, আমাদের সবসময় থাকতে হয়, মানুষের সঙ্গে সবসময় মিশতে হয়, ঠিক আছে। আমি নিজেই তো আমার বাসা তো এই ব্রিজের ওপারে, আমি নিজেই তো যেতে পারি না। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি জানেন যে আমি এখানে আসছি কম, কিন্তু আমি হঠাৎ আসছি। তুমি এখানে কম আসবা কেন? তোমাকে এই দায়িত্বটা আমি দিয়েছি না তোমাকে? জি স্যার, আপনি দিয়েছিলেন, কিন্তু আমার তো অনেকটা সাইড আছে, আমার তো অনেকটা সাইডে লেখাপড়া করতে হবে। সাইড আছে, তুমি তো জানো আমার এই কাজ বাদেও বিদেশে কাজ আছে, সো ওই দিকেও আমার সামলাতে হয়। তো এই কাজটা এরকম ভাবে যদি আশা করি তোমাদের কাছ থেকে, তাহলে তো আমাকে আমাদের যে সাব কন্ট্রাক্টর আছে সে বুঝো মেরে দিয়েছে। আমি তার সঙ্গে কথা বলতে হবে। আমি নোটিশ নিয়ে আসছি, আমি এলজি অফিসে নোটিশ দেবো আপনাদের বিরুদ্ধে। চেয়ারম্যান সাহেব, আপনারা আসছেন, ভালো হয়েছে, আসেন, আরো আসেন, আসেন, চলুন নিচে যাই, আসেন, এই সাইড ইঞ্জিনিয়ার আসো। আসেন, ইঞ্জিনিয়ার সাহেব আসেন। এই জনগণ তোমরা আসো, তোমাদের এলাকার কাজ করতে ইঞ্জিনিয়াররা ওনারা আসছে, আসো। দেখুন তো ব্রিজের অবস্থাটা দেখেন। এই তুমি কে? এই ফোন কাটা করতো। এখানে আসলাম, ওই যে আমাদের চেয়ারম্যান আর ইঞ্জিনিয়ার মিলে কইরা মানুষ খালি পুটি মারতাছে। এই করে কথা শব্দ না, আমি করে দাঁড়ান। এই চেয়ারম্যান ছিল রংটা দাও। দেখেন আসলে এই জনগণ এদিকে আসো, তোমরা এদিকে আসো, আসো। এই জনগণ তোমরা এদিকে আসো। না না, আমার আসো, এদিকে আসো, এদিকে আসো। চেয়ারম্যান ডাকতেছে, এদিকে আসো টাকা। এই এদিকে আসো। চেয়ারম্যানের কথা শুনো, এদিকে আসো। তোমাদের ব্রিজে যখন কাজ হতো তোমরা কোথায় ছিল? এখানে ছিল না? আসিল, কিন্তু ইঞ্জিনিয়াররা এই করতে। ইঞ্জিনিয়ার এই করবে কেন? তোমাদের কাজ তো তোমরা বুঝে নিবা। ইঞ্জিনিয়াররা কি টাকা কম নিছে? ওরা তো খেয়ে খেয়ে পেটটা বড় করে ফেলছে। না, আমাদেরকে এইভাবে বলে দিয়েছে চেয়ারম্যান সাহেব, আমাদের আপনাদের কি করব? আপনারা তো এই এলাকার প্রতিনিধি না। আসলে এখানে যে মেন মাটিটা, হ্যাঁ পিলারের নিচ থেকে মাটিটা সরে গেছে। এখানে আমাদের সাইড ইঞ্জিনিয়ার আমি কোনো দোষ দেখি না। আচ্ছা, আপনারা যখন ব্রিজ করার আগে মাটি পরীক্ষা করেননি? মাটি অবশ্য পরীক্ষা করছি, কিন্তু মাটি যখন পরীক্ষা করতেন আপনি নিচে আসেন, নিচে আসেন। বুঝতে পারেন না কতটুকু নোট পড়াবে? এটা আসলে যতটুকু ডাবার উচিত এটা ততটুকুই ডাবছে, হ্যাঁ এটা আর কিছু হবে না। তো যতটুকু ক্ষতিপূরণ হয়েছে এটার জন্য আমি আমার সাইট ইঞ্জিনিয়ার ফরিদকে বলছিলাম এটা মিল করে দিবে। হ্যাঁ এই খোকন, তোমাকে আমি ইঞ্জিনিয়ারদের ফোন দিয়ে বলছিলাম। বলছিলাম অবশ্যই, আমি বলছি ওনারা বলছি ভালোভাবে কাজ করতে। তো আমাকে ফোন দিয়েছিল, আমার সাইট ইঞ্জিনিয়ার আসলে সময় দিতে পারে না। আমি নিজের কাজ দেখে বুঝতে পারছি সাইট ইঞ্জিনিয়ার আপনারা তো আসেন, আমাদের জনগণ নিয়ে তো আমরা মানে একটা নির্বাচিত চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, উপজেলা চেয়ারম্যান হয়েছে। তো আপনারা যদি এসব মানে
এই কাজটা আপনি আর কথা বলেন না মিয়া। শোনেন মিয়া, আপনি এইভাবে কাজ করে গেছেন কেন? একটু শোনেন। আর এই যে আমার চেয়ারম্যান জনগণ, সাহেব, ঠিক আমার আছে? কথাটা একটু আপনারা এই মন দিয়ে এলাকার শোনেন। জন্য একটা ব্রিজ পেয়েছিলেন, তো স্যার, কাজটা স্যার, ঠিক হয় আপনি না, একটা আপনারা মিনিট, যে- একটা মিনিট কথা বলার সুযোগ দেন। হ্যাঁ, অবশ্যই। চেয়ারম্যান সাহেব, একটু শোনেন। বলেন। এই কাজটা করার সময় আমার 5টা সাইড ছিল, একটা জিরাই গাছি, একটা নাচতে পারি নকশা, এটা নিয়ে 4-5টা সাইড ছিল। তো আমার সাবকন্ট্রাক্টর ছিল, সাবকন্ট্রাক্টরকে বলে আমি দায়িত্ব দিয়েছি। আপনার মেন ইঞ্জিনিয়ার আপনাকে লোক দেখায়? লোক দিয়েছিল, তো আমার তো অনেকটি সাইড ছিল, এই কারণে আমি এই কাজটা অনেক করে থাকতে পারিনি। না থাকার কারণে আমার সাবকন্ট্রাক্টর নিচে কিছু ঝামেলা করছে। তো আমি এই কথা দিচ্ছি, আমি নিজের কথা দিচ্ছি, আমি এটাকে যথেষ্ট পরিমাণ শোনেন, তার আমি সঙ্গে একটা আলাপ কথা করি, বলি, আমি শোনেন। এটা যে- দেখবো। যে রান্না করবে তাকে 5টা দিন আপনি জোগাড় করে দেন, রান্না কিন্তু মজা হবে। হ্যাঁ, আর যদি আর সে দেন, রান্না থেকে আপনি যদি মাছ চাল দিতে, হ্যাঁ, মাছ আলু পটল দেন আর মশলা যদি না দেন, ওরা মানে সে ওই বুয়াটা ওইভাবেই রান্না করবে, ঠিক আছে? আপনি মাল মেডিসিন যেভাবে দিচ্ছেন সেভাবে কাজ করুন। না, 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 আমি না, তো অবশ্যই, মাল মেশিন সঠিক এটাই বলবো দিচ্ছি, আপনাকে। ওনারা যদি সঠিকভাবে না প্রয়োগ করে, সেটা তো না, 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 মাল আমি যদি আসে তাহলে সাবকন্ট্রাক্টরের সঙ্গে কথা বলবো। আমি দেখবো এটা কেন কাবলা হলো আর কিসের জন্য এই ব্রিজটা এক দেখেন, বছরের মধ্যে এই, এরকম এদিকে হলো। এই সাংবাদিক ভাই, এদিকে আসেন। দেখেন তো, দেখেন, এদিকে ব্রিজের কাজ যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো মুহূর্তে, ঠিক আছে? এই দেখেন ফাটল ধরে কি হয়েছে দেখছেন? বুঝতে তো পারছি, আপনারা তো এমন সব এসব আমি- বুঝেন না, ঠিক আছে? এসব আমরা এলাকা থেকে আমরা বুঝি, জনগণ আমাদেরকে রেগুলার, ঠিক আছে, আমাদের মানে কথা বলে, বুঝছেন? ওদের সামনে বলতে পারে না, পিছনে বলে, ঠিক আছে? আপনি চেয়ারম্যান, আমরা বুঝি যে একটা চেয়ারম্যানের কতটুকু সেটাই, দায়িত্ব। আপনাদের আমি আপনার- বারবার রিকোয়েস্ট করব, ঠিক আছে, আপনারা ভালোভাবে কাজ করেন, আপনার সবগুলো ঠিক আছে? ইউনিয়নের দায়িত্ব আপনার, এটা আমি বুঝি। তো এই কাজটা এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে, এটা আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। তো আমার সাইট ইঞ্জিনিয়ার সময় দিতে পারে না, এটা ওনার ব্যর্থতা, প্রচুর ব্যর্থতা। একটা এত টাকা উনি পয়সা তো উনি অনেক গাফলতি করছে উনি, কারণ একটা না, না, চেয়ারম্যান সাহেব, উনি এইভাবে বললেন না, মানে উনি এমন বুঝে না না। যে এই ব্রিজের উপরে যে একটা এলাকা বসবাস করে, হ্যাঁ, ঠিক আছে, তাদের যাতায়াতে কিরকম সমস্যা হয় উনি এটা মানে মাথায় রাখে না। উনি মাথায় রাখছে কি আমার পেট কিভাবে বড় করবো। ইঞ্জিনিয়ার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, আসেন। আসুন, দেখি উপরে কি অবস্থা দেখি। কাকা, তাই আমি বলবো। আর আগামীতে তো কাজ করছিলেন কিছুদিন, এবার কিছুদিন যেন চেষ্টা করুন, ট্রেনিং করুন। আসলে আমি সময় দিতে পারি না, এজন্য আমার site engineer- এত কষ্ট করে এই যে মাটি ফেলেছে দেখছেন, ঠিক আছে? আমি যদি একটা লাথি মারি এখনই ভেঙে যাবে। ঠিক আছে, আমি বুঝতে বুঝতে পারছি। পারছেন? তো এগুলো ব্রিজ দেখছেন, আপনাদের এলাকার মানুষ কত কষ্ট করে মাটি ফেলাইছে এই গাড়ি উঠানোর জন্য। তো আমি আপনার কাছে আশা রাখবো নেক্সট টাইমে আপনি একটু ব্রিজের সময় দিবেন, ঠিক আছে? আমি সাব ইঞ্জিনিয়ারকে ওরকম আমি আপাতত মাসখানেকের মতো দেশে আছি, তো আমার সাইট ইঞ্জিনিয়ারের সাথে আমি এখানে সময় প্রচুর পরিমাণ দিব, ঠিক আছে? অবশ্যই ভালো থাকবেন। হ্যাঁ, আর আমার সাইট ইঞ্জিনিয়ার, তুমি এখানে যা করছো তো করছোই, অন্য কোনো ব্রিজে যাতে এরকম কোনো না, ঘটনা না স্যার, দেখি। আমি এই ঘটনার সঙ্গে আমি জড়িত না, কারণ এটা আমার সার্কনের সঙ্গে কথা বলবো, ফোনে কথা বলি। স্যার, এটা আপনার থাকবেন ইঞ্জিনিয়ার সাহেব, আমি আপনার কাছে আশা রাখি আপনি কাজ করছেন, আবার করেন, নেক্সট টাইমে ভালোভাবে কাজ করেন, সেটাই আচ্ছা আপনার চেয়ারম্যান কাছে সাহেব, আমি প্রত্যাশা, নিজে ঠিক কথা আছে? দিলাম, আমার স্যার আছে এখানে, হ্যাঁ, আমরা okay. তিনজনের সঙ্গে দাঁড়াই থেকে এই কাজটা এখন করবো, যেন ঠিক আছে। নেক্সট টাইম নষ্ট না হয়। ধন্যবাদ, আচ্ছা ভালো ভাই, থাকেন, আচ্ছা। ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন, হ্যাঁ ভাই, ভালো থাকেন, ভালো থাকেন। ভালো থাকেন। তুমি শোনো, এটা 2-1 দিনের ভিতরে এই কাজটা কমপ্লিট করার চেষ্টা করো, আর আমাকে ফোন দিবা, আমি চলে আসবো। হ্যাঁ, জি স্যার, আমি আমাদের সাবকন্ট্রাক্টরের কথা বলছি, আপনি জানেন। চলো, এদিকে আমিও যাচ্ছি।